আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র 65912 দ্বিতীয় অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের দ্বিতীয় অধ্যায়ে দিক রাশি অধিক রাশি অর্থাৎ স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটিস বিষয়টি আছে। আজকে সেই বিষয় নিয়ে কিছু আলোকপাত করব। তো প্রথমেই আমাদের যেটা বিষয় আছে সেটা হচ্ছে ভৌত রাশি ও অধিক রাশি। ভৌত রাশি কি? পদার্থবিজ্ঞানের অন্তর্গত, অর্থাৎ শক্তি বা বস্তুগত যে কোনো রাশিকে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। ভৌত রাশি বা প্রাকৃতিক রাশিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কাকে বলে? যে রাশিকে শুধু মানের দ্বারা প্রকাশ করা যায় এবং একে প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্কেলার রাশি। অপরদিকে যে ভেক্টরকে প্রকাশ করার জন্য মান দিক উভয়ের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভেক্টর রাশি। তো এরপর আমরা দিক রাশি অর্থাৎ ভেক্টর রাশি এবং অধিক রাশি স্কেলার রাশির মধ্যে পার্থক্য দেখব। তো দিক রাশি বা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান দিক উভয়ের প্রয়োজন হয়। অপরদিকে অধিক রাশি বা স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের দ্বারাই প্রকাশ করা যায়। দিক রাশির ক্ষেত্রে এখানে মান দিক বা উভয় যে কোনো একটা পরিবর্তন হলেই রাশি পরিবর্তন হয়। অপরদিকে অধিক রাশির ক্ষেত্রে শুধু মানের পরিবর্তনে অধিক রাশি পরিবর্তন হয়। সাধারণত গাণিতিক নিয়মে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ভাগ হয় না। অপরদিকে সাধারণ গাণিতিক নিয়মে ভেক্টর রাশির অধিক রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ হয়। যাক, এখানে একটু স্কেলার রাশির বিষয়টাই নিয়ে আসতে হবে। এখানে স্কেলার বা দিক রাশি, এখানে হচ্ছে অধিক রাশির ক্ষেত্রে অধিক রাশির ক্ষেত্রে এখানে বিষয়টা অধিক রাশির ক্ষেত্রে এটা। অপরদিকে দুটি দিক রাশি লব্ধি শুধু মানের উপর নির্ভর করে না, দুটি অধিক রাশির সমষ্টি শুধুমাত্র এদের মানের উপর নির্ভর করে। দুটি দিক রাশির গুণফল দিক রাশি বা অধিক রাশি উভয়ই হতে পারে। অপরদিকে দুটি অধিক রাশির গুণফল সর্বদাই অধিক রাশি হবে। এরপর আমরা কিছু টার্ম নিয়ে আলাপ আলোচনা করব। সেটা হচ্ছে ভেক্টর রাশির নির্দেশনা। প্রথমত ভেক্টর রাশিকে আমরা অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি, যেমন এখানে এ, এর উপরে তীর চিহ্ন অথবা নিচে টান, উপরে টান অথবা বোল্ট অক্ষরের দ্বারা আমরা প্রকাশ করতে পারি। আবার আর একটা পদ্ধতি আছে দিক রাশিকে প্রকাশ করার জন্য, সেটা হচ্ছে সরল রেখার দ্বারা। যেমন এখান থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে যদি কোনো গমনস্থল হয় এবং সেগুলা যদি, যেমন এটা 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার এইভাবে যদি আমরা পরপর কয়েক মিটার অংশে ভাগ করি, তাহলে একদিকে বোঝা গেল এটা 4 মিটার বা 5 মিটার, অপরদিকে এটা পূর্ব থেকে পশ্চিম দিক, এরকম ডিরেকশন দ্বারা এখানে বোঝানো হবে। তো এইভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। তো দিক রাশি এবং অধিক রাশি সংক্রান্ত এখানে কিছু সংজ্ঞাগত কিছু বিষয় আছে। যেমন প্রথমে সমান ভেক্টর। সমান ভেক্টরটা কি? সেটা হচ্ছে দুটি ভেক্টরের মান যদি একই এবং দিক যদি পরস্পর একই হয়, তবে ভেক্টর দুটিকে সমান ভেক্টর বলে, যেমন তীর চিহ্ন। শূন্য বা নাল ভেক্টর, যদি একটি ভেক্টর রাশির মান শূন্য হয় তবে তাকে শূন্য ভেক্টর বলে। তারপরে এখানে বিষয় আছে যে একক ভেক্টর। যে ভেক্টর রাশির মান 1 তাকে একক ভেক্টর বলে।
যেমন এখানে এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জি, জেড অক্ষ বরাবর কি। এই এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এগুলাকে আই জে কে দ্বারা প্রকাশ করা হচ্ছে। এই আই জে কে হচ্ছে এক একটি একক ভেক্টর। তারপর এখানে কিছু বিষয় আছে সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর, যে ভেক্টর দুটি যদি একই দিকে ক্রিয়া করে তবে এদের সদৃশ ভেক্টর। অপরদিকে বিসদৃশ ভেক্টর হচ্ছে সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাকে বিসদৃশ ভেক্টর বলে। যেমন এখানে লাইট বা সদৃশ ভেক্টর যেটা, সেটা একই দিকে অপোজিট বিপরীত দিকে আনলাইকড বিসদৃশ। তারপর ইকুয়াল ভেক্টর, এগুলা বিভিন্ন বিষয়গুলো টার্ম থেকে আসতেছে। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। সামনে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার লাইভকে সাবস্ক্রাইব করতে সবাই ভুলবা না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।